ইউসুফ পয়গম্বরকে হিংসা করে 10 ভাই পরামর্শে বসলো কি করা যায়। একজন আরেকজনের সঙ্গে পরামর্শ করে ইউসুফকে একদিন খেলার ছল নিয়ে কোনো এক জায়গায় নেওয়া লাগবে। কি করা যায়? বলে চলো জঙ্গলের ভিতরে ইউসুফকে নিয়ে যাই। আমরা ইউসুফকে কোনো মতে যদি বের করে নিতে পারি, কারণ ইউসুফ 24 ঘন্টা থাকে বাবার সঙ্গে, বাবার থেকে ইউসুফকে আলাদা করা কষ্ট। কিন্তু ইউসুফকে একবারও যদি এখান থেকে আলাদা করতে পারি, তাহলে কোনো একটা জঙ্গলে নিয়ে ফালায় দিয়ে আসবো, নদীতে ফালায় দিয়ে আসবো। বাবাকে এসে ডাক দেয়া বলবো বাঘে খেয়ে ফেলছে, তাহলে বাবা ইউসুফের প্রতি থেকে মন দিয়ে উঠায় আমাদের প্রতি মনোযোগ দিবে। দেখেন হিংসা মানুষকে কোথায় নেয়। এরা ডাক দিয়া বলে ইদ ক্বালু লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। এরা পরামর্শ করে আর বলতেছে আমাদের বাবা আমার থেকে আমাদের দিকে নজর দেওয়ার চাইতে ইউসুফের দিকে নজর দেয়। আমাদের বাবা গোমরা, নিজের বাবাকে গোমরা বলে। হিংসা যখন মানুষের ভিতরে কাজ করে তখন সে তাকে ছাড়া অন্য কাউরে ভালো মনে করে না, ঠিক কিনা? তার চোখে যখন সবাই খারাপ, একমাত্র সেই ভালো, কারণ সে হিংসা ছাড়া অন্য কোনো কিছু জানে না। 10 ভাই যখন ইউসুফ পয়গম্বরকে নিয়ে যায়, বাবাকে ডাক দিয়া বলে আমাদের খুব মনের ইচ্ছা আমরা ইউসুফের সঙ্গে খেলবো, আমরা ছাগল চড়াইতে যাই। ওখানে যাওয়ার পর ইউসুফের সঙ্গে খেলাধুলা করে আবার তার বাসায় আপনার সামনে নিয়ে আসবো। বাবা 1-2 বার নিষেধ করে, কিন্তু না সন্তানদের সঙ্গে পারে নাই। 10 জন সন্তান অনুরোধ করার পর যখন নাকি ইউসুফ পয়গম্বরকে নিয়ে গেল জঙ্গলের ভিতরে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়ার পর বিশাল একটা কূপ মরুভূমির মাঝখানে দেখতে পাইল। 10 জন পরামর্শক্রমে ডাক দিয়া বলে ইউসুফকে এই কূপের ভিতরে ছেড়ে দাও, কারণ ইউসুফ যদি কূপের ভিতরে ফেলে দাও তাহলে ইউসুফ মারা যাবে। এ মুসলমান 10 ভাই মিলে ইউসুফ পয়গম্বরকে একটা বালতির ভিতরে ঢুকায় তারপরে কূপের ভিতরে নিক্ষেপ করে দিল। আমার আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সারা দুনিয়ার মানুষরা মিলে ওই বান্দাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবে না। আল্লাহ যদি বাঁচাইতে চায় কেউ মারতে পারবে না, আল্লাহ যদি মারতে চায় কেউ বাঁচানো সম্ভব না, ঠিক কিনা? ইউসুফকে কুয়ার ভিতরে নিক্ষেপ করে, কুয়ার ভিতর থেকে পড়ে কিছুক্ষণ পর ভাই বলে ডাক দিয়া বলে শামুন ইয়াহুদা কোথায়? এরা চিন্তা করে কি ব্যাপার, ইউসুফের কুয়ার ভিতরে ফেলাইলাম, এটা তো মরার কথা, এটা কি মরে নাই? ইউসুফ পয়গম্বর বলে ও ভাই আমার, আমি কুয়ার ভিতরে এখনো অক্ষত অবস্থায় আছে, আমার ভয় লাগে, আমাকে উঠায় নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভাইদের হিংসার জবাব দিয়া বলেন ইউসুফ তোমার পেরেশানির কারণ নাই, আমি আসমান থেকে জিবরিল ফেরেশতাকে তোমার খেলার সঙ্গী হিসেবে পাঠায় দিলাম। কুয়ার ভিতরে ইউসুফ পয়গম্বরের সঙ্গে খেলার জন্য জিবরিল আমিনকে পাঠায় দেন। জিবরিল ফেরেশতা যায় বলে ইউসুফ ভয় নাই, সবর, তোমার যা যা প্রয়োজন সব কিছু আল্লাহর তরফ থেকে এখানেই ব্যবস্থা হবে। 10 জন ভাই এবার কান্নাকাটি শুরু করে দিল। কান্নাকাটি কিসের? বলে এটা হলো ভং ধরছে। কি ধরছে? ভং ধরছে। ইউসুফের জামাটা ছিঁড়লো, ছিঁড়ে রক্ত লাগাইলো, লাগাইয়া বাড়ির দিকে রওনা হয় আর কান দেখে আহা 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 চাপড়ায়। বাবা ডাক দিয়ে বলে কি ব্যাপার? এক একজনের চেহারার এই হালত, বাবার সামনে দাঁড়ায় ও বাবার কোনো কথা নাই জবান দিয়া, আমাদের ভাই ইউসুফ আর নাই। এই যে জামাটা দেখেন, এই জামার ভিতরে ইউসুফ পয়গম্বরের রক্ত। তখনও তো ইউসুফ নবী হন নাই, বাচ্চা মানুষ। এই জামাটা তাকায় দেখেন বাবা আমাদের কাছে আর কিচ্ছু নাই জামা ছাড়া। ইয়াকুব নবী আফসোস করে করে বলে আরে এটা তো আমার ইউসুফের জামা। বলে হ্যাঁ। বলে ইউসুফ কোথায়? বলে ইউসুফের জঙ্গলে রেখে আমরা ছাগল চড়াইতে গেলাম, এসে দেখি একটা হিংস্র প্রাণী ইউসুফকে খেয়ে দিয়ে জঙ্গলের দিকে টেনে নিয়ে গেছে, জামাটা রেখে গেছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝা হয়ে গেল আমার সন্তানের সঙ্গে তারা অবিচার করলো। মন এতটাই খারাপ, আসমানের দিকে তাকায় কান্দে আর বলে আল্লাহ আমার ইউসুফের জিম্মাদারি তুমি তোমার কুদরতি হাতে নিয়ে নাও। মন এমন খারাপ হয়ে গেল, এখন একটার সঙ্গেও কথা বলে না।
এরা মনে করলো ইউসুফরে যদি ওখানে ফেলা আসে আমাদেরকে মোহাব্বত করবে। এখন উল্টা হয়ে গেল, হিতে বিপরীত হয়ে গেল। এতদিন তাও কোনো মতে একজনের সঙ্গে কথা বলে, একজন না একজনকে আদর করে। এখন ইউসুফ পয়গম্বরের এই ঘটনার পরে একটার সঙ্গে আর কথা বলে না, সবগুলার সঙ্গে কথা বলা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম আর কিচ্ছু বলে না। দেখেন এই 10 জন ভাই কেবলমাত্র হিংসার কারণে ইউসুফ পয়গম্বরকে গভীর কুয়ার ভিতরে নিক্ষেপ করে চলে আসছে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, দুনিয়ার সব মানুষকে জানায় দাও তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কারণ একটা কাঠকে, শুকনা লাকড়িকে যেভাবে আগুন জ্বালায় দেয়, প্রত্যেকটা মানুষের মনের হিংসাটাকে এভাবেই জ্বালাইতে থাকে। এই জিনিসটা কোত্থেকে আসলো বলে, দুনিয়া শুরু হওয়ার আগের থেকেই হিংসাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করে একজন করেছে। সেই লোকটা দুনিয়ার কোনো বান্দা না, সে হলো ইবলিসকে। ইবলিস আল্লাহ পাক যখন দুনিয়া সৃষ্টি করেন নাই, সমস্ত দুনিয়া আসমান জমিন সৃষ্টি করার আগে রব্বুল আলামিন মানুষ বানাবেন। মানুষকে বানানোর আগে আল্লাহ পাক পরামর্শ করলেন ফেরেশতাদের সঙ্গে। পরামর্শ করার পর আল্লাহ পাক জমিন থেকে মাটি আনার জন্য ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দান করলেন। ইসরাফিল আলাইহিস সালাম জমিনে আইসা ডাক দিয়ে বলে, জমিন মাটি দাও। কে চাইলো? বলে আসমানের রব আল্লাহ চাইলেন। কিসের জন্য? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে বানাইতে চায়, এই জন্য জমিন তোমার থেকে মাটি চায়। জমিন ইসরাফিলকে ডাক দেয়া বলে, না না, আমি মাটি দিতে পারবো না, আমার থেকে মাটি নেওয়া যাবে না। বলেন তো, আল্লাহর জমিনের যে মাটি আছে, এই মাটিটা সবচেয়ে বড় বিনয়ী। যদি মাটি বিনয়ী না হইতো, আমরা দুনিয়ার জমিনে আজকের মাহফিলে যতগুলা বাঁশ আপনারা লাগাইছেন, মাটি যদি বলতো এক এক বাঁশের বিনিময়ে 10,000 টাকা করে চান্দা দেওয়া লাগবে, আমরা পারতাম নি দিতে? কত টাকা আর খরচ করতে। কিন্তু মাটি কিছু বলে না, মাটি একদম নরম। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সম্মান ইজ্জতটা দ্বিগুণ বাড়ায় দেন। এই জন্য বিনয়ী হব কার জন্য? ভাইরা আমার, ইসরাফিল আলাইহিস সালামকে জমিন মাটি দিতে অস্বীকৃতি জানালো। এরপরে আরেকজনকে পাঠায়, তাকেও দেয় না। জিব্রাইলকে পাঠায়, জিব্রাইলকেও দেয় না। অবশেষে রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলেন, মালাকুল মউত, যাও যাও, জমিন থেকে আমি আল্লাহর হুকুমে কিছু মাটির টুকরা নিয়ে আসো, আমি আমার বান্দা বানাইতে চাই। যেই আজরাইল আপনার আমার জান কবজ করে, সেই আজরাইলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দেন। আজরাইল মাটির কাছে এসে ডাক দিয়ে বলে, নিষেধ করা যাবে না, খবরদার। আল্লাহ পাক বলছেন জমিন থেকে মাটি নেওয়ার জন্য বিশাল বড় উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা তুমি বুঝবা না। অবশেষে কারো কাছে না দিলেও আজরাইল আলাইহিস সালামের কাছে জমিন মাটি দিল। আজরাইল আলাইহিস সালাম মাটি দিলেন। কিছু আমেরিকান মাটি, কিছু নাইজেরিয়ার মাটি, কিছু ইংল্যান্ডের মাটি, কিছু কি বলে ভারতের মাটি, কিছু বাংলাদেশের মাটি। যার কারণে দেখবেন সারা দুনিয়ার মাটি একত্রিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেওয়া হয়ে গেল। এই কারণেই তো আল্লাহ সারা দুনিয়ার মানুষের কিছু মানুষের কালার দিয়েছেন সাদা, কেউ কালো, কেউ লাল, কেউ আবার অন্য কালারের। মাটির কারণে মানুষের ভিন্নতা হয়, মাটির কারণে আদতের ভিন্নতা হয়, মাটির কারণে রঙের ভিন্নতা হয়। আল্লাহর কাছে মাটি নিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাবো ফেরেশতার দল। সব কিছু আমি আল্লাহ বানাইলাম কিভাবে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসমান বানানোর চিন্তা করলাম, বললাম হও, সাথে সাথে হয়ে গেল। জমিন বানানোর চিন্তা করলাম, বললাম হও, সাথে সাথে হয়ে গেল। পাহাড় বানানোর চিন্তা করলাম, বললাম হও, সাথে সাথে হয়ে গেল। আমার আল্লাহ যদি কোনো কিছু বানাইতে চায়, আদেশ দেওয়া লাগে না, চাইলেই হয়ে যায়, চাইলেই হয়।
আল্লাহ শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়। এ মুসলমান, দুনিয়ার জিন্দেগিতে যারা বলে আল্লাহর এই সমস্ত দুনিয়া এমনি এমনি হয়ে গেল, এই সমস্ত বেঈমানরা নাস্তিক ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না, ঠিক কিনা? সারা দুনিয়ার সৃষ্টিকর্তা একজন আছে না নাই? আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, আমাদের মনের চাহত দিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন, সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বানাইলাম। আসমানটা নজরে পড়ে, এটাও তোমার জন্য, জমিনটা পড়ে তোমার জন্য, পাহাড়টা পড়ে তোমার জন্য, আর তোমাকে আমি আল্লাহ মহব্বত দিয়া বানাইলাম শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারালি সেদিন। কার দয়া? জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে ফেরেশতার দল, আমি আল্লাহ আসমান জমিন যা কিছু আদেশ দিয়া বানাইলাম, আমি মানুষকে বানানোর ফিকির করলাম। মানুষকে কেমনে বানাবো জানো? বলে সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়া বানাইছি, কিন্তু মানুষকে আদেশ দিয়া বানাইবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম খলাকতুকা বিয়াদাই, হে বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো বান্দাকে শুধুমাত্র মহব্বত দিয়ে আমি আমার নিজের কুদরতের হাতে বানাইলাম। সব কিছু আদেশ দিয়া বানালেন, আর আমাদেরকে নিজের হাত দিয়ে বানাইলেন। দাম বেশি না কম? যেই জিনিসটা মানুষ নিজের হাতে বানায় এটার দাম কম থাকে না বেশি থাকে? বেশি থাকে, যার কারণে আশরাফুল মাখলুকাত, এই কারণেই ফেরেশতার চাইতেও দামি, জিন্নাতের চাইতেও দামি, সৃষ্টিজীবের চাইতেও দামি, সবচাইতে দামি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকেই বানাইলেন। কিন্তু কথা হলো, ততক্ষণ দামি যতক্ষণ বান্দার দিলের ভিতরে থাকবে ঈমান নামক দৌলত। যদি ঈমান না থাকে, ওই বান্দার দাম আল্লাহর দরবারে এক আনাও নাই। যদি বান্দার ঈমান না থাকে, ইসলাম না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এরা তো গরুর মতো, এরা তো কুকুরের মতো, এরা তো শুয়োরের মতো। এদিক দিয়া বলতেছে দামি, ওদিক দিয়া বলে কুকুর আর শুয়োরের মতো। কিভাবে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন ইবাদতের জন্য। নামাজ পড়া এটা মুসলমানের কাজ না গরু ছাগলের কাজ? মুসলমানের কাজ। আমরা নামাজ পড়বো, এটা আমাদের কাজ। জিকির করব, এটা আমাদের কাজ। রোজা রাখবো, এটা আমাদের কাজ। কোনদিন কি কোনো কুকুরকে দেখছেন নাকি টুপি মাথায় দিয়ে মসজিদে যাইতে নামাজ পড়তে? দেখছেন না? কুকুরের নামাজ নাই, কারণ কুকুরকে আল্লাহ পাক নামাজ ফরজ করেন নাই। করছেন কাকে? মানুষকে। সেই মানুষকে যদি বলেন নামাজ পড়তে চলো, কোনো প্যান্টে সমস্যা আছে, আরে কথা কয় না, কি বলে? আমার প্যান্টে একটু সমস্যা, আজকে আপনি যান, আমি কালকে পরবো। প্যান্টে শিশু করছে, এখন বড় হয়েছে, এখনো প্যান্টে শিশু করে। হ্যাঁ, তো এগুলোর আপনারা বড় সাইজের প্যাম্পাস অর্ডার দিয়ে পরাবেন, গতি প্যাম্পাস পর, তাহলে শিশু অন্তত না করে প্যান্টের ভিতরে। মুসলমান দাবি করে নামাজ নাই, মুসলমান দাবি করে রোজা নাই, মুসলমান দাবি করে ঈমান নাই, আখলাক নাই। যতই দাবি করেন, দাবির নাম মুসলমান হওয়া যায় না। ইসলাম এটা মানার নাম হলো ইসলাম, ঠিক কিনা জোরে বল? তুমি দাবি করার নাম মুসলমান নাকি মানার নাম? হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা কুকুরের মতো, শুয়োরের মতো, গরু ছাগলের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কারণে বলেন এরা নামাজ না পড়ার কারণে কুকুরের মতো, শুয়োরের মতো। কিন্তু না না, বরং তার চাইতেও খারাপ। কেমনে একটা মানুষ কুকুরের চাইতেও খারাপ হয়, কেমনে একটা মানুষ শুয়োরের চাইতেও খারাপ হয়। এ মুসলমান, আপনাদের এলাকায় চাঁদাবাজি করে যারা, দুর্নীতি করে যারা, এরা কি কুকুর করে না মানুষ করে? এরকম তো হয় নাই যে এলাকার ভিতরে দোকান দিছেন, কুত্তা 10টা মিলে একসঙ্গে যায়, বলতেছে আমরা কুত্তা সমিতি আসছি, আমি সভাপতি, ও সেক্রেটারি, ও অমুক, ও ক্যাশিয়ার, আমাকে চান্দা না দিলে এলাকায় দোকান চলবে না। বলছে? কোনোদিন কুত্তা বলছে এটা?
বলে কে? রাস্তাঘাটে ড্রাইভারদের থেকে চান্দা খায় কে? মানুষ খায়। দুর্নীতি করে কে? মানুষ করে। রাস্তাঘাটে রডের পরিবর্তে বাঁশ দেয় কে? মানুষ দেয়। জেনা করে কে? মানুষ করে। চুরি করে কে? মানুষ করে। তো এই কাজ তো কুকুর করে না, এই কাজ তো শুয়োর করে না। আল্লাহ পাক বলেন, যেই কাজটা গরু, ছাগল, কুকুর, শুয়োর, বিড়াল করে না, তুমি করো। ওই কাজটা তুমি করার কারণে তুমি গরু, ছাগল, কুকুর, শুয়োরের চাইতেও খারাপ। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যেমন দামি বানাইছেন, তেমন আবার কম দামিও বানাইছেন। যখন কম দামি, ভাই কোন জিনিস দিয়েন না, গজলের দিন নাকি? গজল, আমি তো গজল গাইতেছি, বলা লাগতেছে। এগুলো বিরক্তিকর। আমি ওয়াজ করতে আসছি, গজল গাইতে আসি নাই। পরে গজল গাবো, তখন কবে ওয়াজ পারে না, খালি গজল গায়ে সময় নষ্ট করে। পাবলিক তো আপনারা দুই তালেরই আছে। আমি গাই করতেছি একটা জিনিসের আলোচনা, এটার ভিতরে কোনো ফাঁক তালে পড়ে গেলে আমি গাবো না, বলা লাগবে আমারে? তো কেন আমার কাগজ দেন, ডিস্টার্ব করেন কেন? আপনারা গজল শুনতে চাইলে যুবকদেরকে বলবেন, আয়োজকদেরকে বলবেন কনসার্টের আয়োজন করতে। এখানে বক্তাকে ওয়াজ করার জন্য এসে গজলের কোনো স্লিপ দিবেন না, এটা বেয়াদবি। সামনের বছর এদেরকে বলবেন যে আপনারা 2 দিন করেন, একদিন মাহফিল করবেন, আরেকদিন শুধু গজল অনুষ্ঠান করবেন, ঠিক না? শিল্পীরা আসবে, গজল গাবে, রাত ভরে গজল শুনবেন। আর বয়ান হলে শুধু বয়ান চলবে, একসাথে তো দুইটা হয় না। আমি করি আলোচনা 1 ঘন্টা, এর ভিতরে যদি গজলই গাই 10টা, ওয়াজ করবো কখন? এরপরে গাচ্ছি কেন? আমি জানি অসংখ্য যুবক যারা আসছে এরা একটু গজলের পাগল, এজন্য এদের খোরাকটাও মাঝে মাঝে দিতেছি, তাই না? কিন্তু সবাই কি গজল শুনতে আসে? কিছু মানুষ ওয়াজও তো শুনতে আসে। তো এজন্য এটার সিস্টেম বুঝতে হবে। খালি আন্দা গুন্দা খালি কাগজ দিবেন না। আর একটা গজলও গাবো না, বেশি কাহিনী করছেন না, একটা গজলও চলবে না, শুধু ওয়াজ চলবে। এখন টাইম আমার হাতে আছে 15 মিনিট মাত্র। আমার যেতে হবে লাকসাম, সেখানে 10টায় সময় দেওয়া। আপনাদের রাস্তার যেই বরকত, মাশাআল্লাহ, এত ভাঙাচোরা রাস্তা, এই বর্তমানে 2021-এ এসে দেখা লাগে। এটা আমার আফসোস যে আমি দেখছি এরকম ভাঙা রাস্তা। আপনাদের এলাকায় নেতাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওদেরকে রাস্তাঘাট বানানোর মতো শক্তি দান করে। আপনাদেরও তো কষ্ট হয় না এই রাস্তায় চলতে? তাই বলেন, এই যে রাস্তা হয় না বা প্রধানমন্ত্রী টাকা দেয় না বা সরকার টাকা দেয় না, বিষয়টা এটা না। সরকার যদি 50 লাখ দেয়, নিজের মনে করে 20 লাখ পকেটে ভরে। হ্যাঁ, 20 লাখ যদি পকেটে ভরে, 50 লাখ টাকার কাজ 30 লাখ টাকা কেমনে করবে? 30 লাখ টাকা দিয়ে করে তো সপ্তাহখানিক যাওয়ার পরে দেখবেন রাস্তা শেষ। এগুলো করে কে? মানুষই তো করে না? এই জন্যই তো আল্লাহ বলেন যে এটা যখন খারাপ হয় তখন কুত্তার চাইতেও খারাপ হয়। আর ও যখন গন্ধ ছড়ায় তখন ওই গন্ধ পাতে দেওয়ার মতো হয় না। মনে রাখবেন, ভাত পচলে পানি দিয়ে খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি পচলে খাওয়ার কোনো সুযোগ থাকে না। আমরা কি বিরিয়ানি, সুতরাং পচা যাবে না। পচা যাবে? হিংসা মানুষকে পচায় দেয়। যেটা বলতেছি, আল্লাহ পাক আদম পয়গম্বরকে নিজের হাতে বানাইলেন, দামি বানাইছেন। দামি বানায় ডাক দেয়া শিখায় দেন, আদম এদিকে এসো, তোমার সাথে আমার মহব্বত আছে, তোমার সাথে আমার কথা আছে। বলে কথা কিসের? আল্লাহ বলেন, কয় এই যা কিছু দুনিয়াতে আমি সৃষ্টি করলাম, এগুলো তোমাকে আমি একটু শিখাইতে চাই। এর আগে ফেরেশতাদেরকেও বলছেন, কিন্তু ফেরেশতারা মনে রাখতে পারে নাই। কওয়াতে হাফেজ আল্লাহ মানুষকে বেশি দিয়েছেন।